আচ্ছা, ফার্স্টে কিডনি ধরার আগে কিডনিটাকে এখানে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে অ্যাবডোমিনাল এয়ারটা, এখান থেকে শুরু করে এই পুরোটা এখানে বাইফার্কেট হইছে। আর এই পাশে যেটা লেফট রাইট সাইডে আছে এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। সো কিডনি ধরার সময় এখানে এটা হচ্ছে কনভেক্স, কনভেক্স সারফেসটা থাকবে সামনের দিকে, আর যেটা হচ্ছে ফ্ল্যাট এটা থাকবে পিছনে। এইভাবে এভাবে এটা হচ্ছে আপার এন্ড, আপার এন্ড বা আপার পোল। আপার পোলটা এভাবে করে এদিকে দিতে হবে, আর যে এটাকে এভাবে হাত ল্যাটারালি রাখতে হবে। মানে ফার্স্টে এভাবে ধরার পর এটাকে উপরে দিতে হবে, তারপর এভাবে ঘুরে দিতে হবে এইভাবে। এখানে যে ইউরেটারটা আছে, এই ইউরেটারের যে ওপেনিংটা এটা থাকবে হাইলামের নিচের দিকে। এটা এই ওপেনিংটা যাতে উপরের দিকে না আসে, কিডনি যদি এভাবে উল্টায় ফেলা হয় তাহলে ইউরেটারের যে ওপেনিং এটা এখানে চলে আসে, এটা এখানে আসা যাবে না। তাহলে এটা প্লেসমেন্টটা হবে, এটা হচ্ছে কনভেক্স সারফেস যেটা সামনের দিকে থাকবে। তারপর এই পুরোটা হচ্ছে অ্যাবডোমিনাল এয়ারটা যেটা লেফট সাইডে থাকবে, আর ইনফেরিয়র ভেনা কেভাটা রাইট সাইডে থাকবে। এভাবে যেটা লেফট লেফট কিডনি আছে, লেফট কিডনিটা একটু উপরে থাকবে, রাইট কিডনিটা একটু নিচে থাকবে লিভারের জন্য। আপার পোল যেটা আছে এটা এভাবে মিডিয়ালি থাকবে মিড লাইনের দিকে, আর যেটা এই অ্যান্টেরিয়র সারফেসটা একটু ল্যাটারালি ইয়া করতে হবে এইভাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, অন। এটা হচ্ছে রাইট কিডনি, রাইট কিডনির এখানে থাকবে হচ্ছে এই রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তারপরে এই জায়গাটা থাকবে হচ্ছে রাইট লোব অফ লিভার। তারপরে রাইট লোব অফ লিভারের নিচে থাকবে হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার। তারপর এই জায়গাটা থাকবে হচ্ছে জেজুনাম, জেজুনাম। আর এই সাইডে থাকবে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। এটা হচ্ছে লেফট কিডনি, লেফট কিডনির এই জায়গাটা থাকবে হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। হ্যাঁ, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখানে এই আমার থাম্বের এখানে থাকবে হচ্ছে তোর স্প্লিন, আর এই জায়গাটাতে থাকবে হচ্ছে প্যানক্রিয়াস। আর মাঝখানে যে ট্রায়াঙ্গুলার এরিয়া এটা হচ্ছে গ্যাস্ট্রিক, মানে স্টোমাকের রিলেশন আসবে। তারপরে এই অংশটা থাকবে জেজুনাম, এবং এই সাইডের দিকে থাকবে হচ্ছে সাইডের দিকে থাকবে লেফট কোলিক ফ্লেক্সার থাকবে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এদিকে পোস্টেরিয়র সারফেস। এটা হচ্ছে আপার লোব, লোয়ার লোব, মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, মিডিয়াল ডট মিডিয়াল বর্ডার। এটা হচ্ছে হাইলাম। হাইলামের স্ট্রাকচার হচ্ছে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস। ফার্স্ট আসবে ভেইন, তারপর আর্টারি, তারপর হচ্ছে রেনাল পেলভিস। আর ঢুকবে কি কি ঢুকবে হচ্ছে আর্টারি ঢুকবে, নার্ভ ঢুকবে। বের হবে হচ্ছে পোর্টাল ভেইন আর রেনাল পেলভিস। বের হবে হচ্ছে রেনাল ভেইন, রেনাল ভেইন বের হবে, আর রেনাল পেলভিস। এখানে রেনাল পেলভিসটা হচ্ছে শুরু হয়ে লোয়ার বর্ডার পর্যন্ত ইউরেটারের যে পোর্শনটা আসবে, মানে এই এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে রেনাল পেলভিস। এরপর থেকে শুরু হয়ে হচ্ছে ইউরেটার। এইখানে যে জাংশনটা, মানে রেনাল পেলভিসের সাথে ইউরেটার, এখানে একটা কনস্ট্রিকশন আছে। এটা একটা কনস্ট্রিকশন, এটাকে বলা হচ্ছে ইউটেরো, এটা কি বলে, ইউটেরোপেলভিক কনস্ট্রিকশন। আরেকটা হচ্ছে যেখানে ইউরিনারি ব্ল্যাডারে পিয়ার্স করে, ওটা হচ্ছে ইউটেরো ভেসিকেল, মানে ইউটেরো ভেসিকেল জাংশন। আরেকটা হচ্ছে পেলভিক ব্রিমে, যেখানে কমন আইলাইক আটারের সামনে দিয়ে এটা পাস করে ওইখানে। মানে তিনটা কনস্ট্রিকশন আছে। এগুলোর ইম্পর্টেন্স গুলো হচ্ছে এখানে স্টোন গুলো লজ হয়, মানে স্টোন আটকে যায়। আরেকটা হচ্ছে ইট প্রিভেন্টস দ্য ব্যাক ফ্লো অফ দ্য ইউরিন। এটা ইনফেরিয়র ভেনা কেভা। তো এখানের মধ্যে ইনফেরিয়র ভেনা কেভার সাথে লাগানো যেটা, এটা হচ্ছে রেনাল ভেইন, যেটা ঢুকতেছে, নাকি বের হচ্ছে, রেনাল ভেইন বের হচ্ছে। তারপরে এটা হচ্ছে অ্যাবডোমিনাল এয়ারটা। এখান থেকে যেটা আসছে এটা হচ্ছে রেনাল আর্টারি, যেটা ঢুকতেছে। তাহলে এটা রেনাল আর্টারি, এটা রেনাল ভেইন। এই সাইডে আসলে এখানেও এই যে এটা হচ্ছে রেনাল ইনফেরিয়র ভেনা কেভা। তাহলে ইনফেরিয়র ভেনা কেভা থেকে যেটা গেছে এটা হচ্ছে রেনাল ভেইন, আর এটা হচ্ছে অ্যাবডোমিনাল এয়ারটা। এই যে এই পোর্শনটা হচ্ছে এখানে, এটা কি বলে, রেনাল আর্টারি। আর এটা তো ইউরেটার, মানে ইউরেটার এতটুকু পর্যন্ত হচ্ছে পেলভিস, এরপরটা হচ্ছে ইউরেটার। কিডনির মধ্যে যে কর্টেক্স পোর্শনটা আছে, এই কর্টেক্সে ব্লাড সাপ্লাই বেশি, এখানে এই জন্য এটা হয় রেডিশ ব্রাউন। আর কিন্তু সুপ্রারেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে কর্টেক্সে ব্লাড সাপ্লাইটা কম, মানে কিডনিতে কর্টেক্স ব্লাড সাপ্লাই বেশি, সুপ্রারেনাল গ্ল্যান্ডে কর্টেক্সে ব্লাড সাপ্লাই কম।